ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك আল্লাহ রাব্বুল আলামিন আর প্যারা মাহবুবকে সম্বোধন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী আপনি কি দেখেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে যখন বিতর্কে লিপ্ত হয়েছিল আমি তাকে মুলকিয়ত দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম। আমি তাকে রাজত্ব দেওয়ার পরও সে নিজেকে খোদা দাবি করেছিল, আমি আল্লাহকে অস্বীকার করেছিল। সে যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছিল, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিলেন, আয় নমরুদ, আমি তো এই রবের ইবাদত করি যেই রব জীবন দান করেন, যেই রব মৃত্যু দান করেন। এই প্রশ্নের উত্তরে নমরুদ বলেছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু। ইব্রাহিম, তুমি বলছো তোমার রব জীবন দেয়, তোমার রব মৃত্যু দেয়, তাহলে তুমি শুনে রাখো আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরের যুক্তি ছুড়ে দিলেন নমরুদের দিকে, এই নমরুদ, তুমি তো নিজেকে খোদা মনে করো, তুমি তো বলছো তুমিও খোদা, তাহলে আমি তোমাকে বললাম আমার আল্লাহ হচ্ছে তিনি যিনি প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায়। এবার তুমি যদি খোদা হয়ে থাকো তুমি একটা প্রমাণ দাও আমাকে। আমার আল্লাহ তো পূর্ব দিকে সূর্য ওঠায়, তুমি যদি খোদা হয়ে থাকো তুমি পশ্চিম দিকে সূর্য ওঠাও। এই কথা যখন বলল আল্লাহ বলছে ফাবুহিতাল্লাযী কাফারা। এই কথা বলার সাথে সাথে নমরুদের আর কোনো জবাব দেওয়ার মতো উত্তর ছিল না, কারণ থাকবে কেমনে? সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ যেদিকে অর্ডার করে সূর্য সেদিকেই উঠে, সে আর কোনো উত্তর দিতে পারে নাই। আমার আল্লাহ কাফেরকে পরাজিত করে দিলে।